হাইকোর্টের প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্ত 31শে ডিসেম্বর 2023 ডেডলাইন দেয় হাইকোর্ট। পেরিয়ে গিয়েছে সেই ডেডলাইন। আজ 2024-এর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি। নতুন বছরে তদন্তের গতি ঠিক কোন পথে? আর কতদিন বসে থাকতে হবে রাস্তায় চাকরি প্রার্থীদের? নতুন বছরে কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ? কি হতে চলেছে? আধার কি ঘুচবে তাদের? কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শুনুন। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন ইডিকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করে দিতে হবে। অপরদিকে সিবিআইকে ফুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত 2 মাসের মধ্যে অর্থাৎ 9 জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আশা করি এই নিয়োগ দুর্নীতির তদন্ত সম্পূর্ণ হবে এবং যারা যারা দোষী ব্যক্তি তারা প্রত্যেকেই এই নতুন বছরে শাস্তি পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা প্রতিটি যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাবে। নিয়োগের দাবিতে আজও পথে চাকরি প্রার্থীরা। এই নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা? তার টুইট বার্তায় আমরা একবার দেখব সোশ্যাল মিডিয়ায় তিনি কি লিখেছেন। বছর শেষে আধারেই চাকরি প্রার্থীরা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এভাবেই। মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল চাকরির আশ্বাস ছিল, চাকরি প্রার্থীদের কাছে নিষ্ঠুর পরিহাস হয়ে দাঁড়িয়েছে। ডাবল চাকরি বিশেষ কিছু লোকের জন্য সংরক্ষণ করে রেখেছেন। বছর শেষে আধারেই চাকরি প্রার্থীরা, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায়। মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারেই। আক্রমণ জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল চাকরির আশ্বাস দিয়েছিলেন চাকরি প্রার্থীদের কাছে, যা নিষ্ঠুর পরিহাস। ডাবল চাকরি বিশেষ কিছু লোকের জন্য সংরক্ষণ করে রেখেছেন বলেও বিধেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তৃণমূল বিধায়ক তাপস রায়, শুনুন। ডাবল চাকরি আবার হয় নাকি? ডাবল চাকরি নয়, চাকরি আমাদের সরকার, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চান, দেবেন, দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। কিন্তু কিছু জটিলতা রয়েছে, আইনি জটিলতাও রয়েছে। সেগুলো যত সত্বর সম্ভব সেই জটিলতা কাটিয়ে আমরা যোগ্য প্রার্থীদের নিশ্চিত করব তাদের চাকরি।